এখন আমরা যাচ্ছি হচ্ছে স্লিপিং বিউটি ক্যাসেলে। এটাতে কোনো এন্ট্রান্স লাগে না, এটাতে খালি জাস্ট যেতে হয় আর ভেতরে দেখতে হয়। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ওই দেখ জলটা, তো এইখানে উঠছি আমরা, দেখি একটা এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে। এরও উপরে ওঠা যায় মনে হয়, এরও উপরে ওঠা যায়। এই বিল্ডিংটার ভেতরে বেসিক্যালি ওই প্রিন্সেস ক্যারেক্টারগুলোর গল্প, তার হিস্ট্রি, ছবি এইসব দেওয়া আছে আর কি। আর চলে এসছি আমরা এখানে সেই ড্রাগনটাকে দেখার জন্য। এই যে এই যে এই যে স্লিপিং ড্রাগন, এইদিকে সামনে যা। আমরা ডিজনিল্যান্ডের অ্যাপে দেখলাম এটাতে রিলেটিভলি কম ওয়েটিং টাইম, তাই এটাতে দাঁড়াতে এসেছি। এটাতে দেখাচ্ছে আধা ঘন্টার থেকে 40 মিনিট ওয়েটিং টাইম, সেটাই সব থেকে কম। আমরা এখন চললাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান রাইডসে, ভেতরে ঢুকছি আস্তে আস্তে। এখনও লাইনটাতে পৌঁছোইনি, লাইনে গিয়ে দাঁড়াতে হবে। এটা একটা অদ্ভুত রাইড। আমরা এখন অপেক্ষা করে আছি একটা বোটের জন্য। এখান দিয়ে জল যাচ্ছে নিচে দিয়ে, পুরোটা জলের মধ্যে। তো আমরা বোটটার জন্য অপেক্ষা করে আছি, একটা করে বোট আসবে আর 6 জন করে উঠবে, কিন্তু সব অন্ধকার। আমরা উঠে পড়েছি বোটের মধ্যে, কিন্তু আনফর্চুনেটলি এখানে বললো ফ্ল্যাশ লাইট ইউজ না করতে। দেখা যাক পরে যদি কোনো সিকিউরিটি না থাকে তখন ফ্ল্যাশ লাইট ইউজ করব। এইখানটা একটা বেশ শার্প রোলার কোস্টার আছে। পুরো জার্নিটাতে ওই সিনেমার সব পাইরেটস আর ট্রেডার্সগুলোকে, পুতুলগুলোকে আর কি মেশিন দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেশ ডায়লগ দিয়েছে, বেশ মাঝে মধ্যে স্কেয়ারি করেছে। আর এখানে জনি ডেপ হচ্ছে মেন অ্যাট্রাকশন। আর এখানে হাজার হাজার খাবারের দোকান আছে। আমরা একটা খাবারের দোকানে চলে এলাম যেখানে সব থেকে কম লাইন, তাই এখান থেকে আমরা কুইকলি কিছু লাঞ্চ করে নেবো। এটার নাম হচ্ছে ক্যাসিস কর্নার।